জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে এবং সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমাকেও যেন ভালো রাখে। যাই হোক, বৃষ্টির দরুন বিদ্যুৎ ছিল না, কয়েকদিন বিদ্যুৎ দিতে পারিনি। প্রায় আমাদের এখানে প্রায় 40 ঘন্টার উপরে বিদ্যুৎ ছিল না, 40-42 ঘন্টা। তো যার জন্য ভিডিও দিতে পারিনি এবং আরও বেশ কিছু কারণ আছে। যাই হোক, আপনারা যারা আমার চ্যানেলে পুরনো আছেন, আমাকে উৎসাহ করছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং যারা নতুন আসছেন তাদের কাছেও কৃতজ্ঞ এবং সুস্বাগত। এটাকে গ্রো করার জন্য একটু বেশি বেশি শেয়ার করবেন, এটাই আশা করছি। তো একজনে কমেন্টস করেছেন দাদা রোগ নিয়ে কথাবার্তা বলার জন্য। তো রোগ নিয়ে কথাবার্তা বলার জন্য বলেছেন, কমেন্টস করেছেন, আমি চেষ্টা করব সেই বিষয়ে কথাবার্তা বলার জন্য, সেই বিষয়টাই চেষ্টা করছি। এখন কথা হলো যে আমাদের যে দেহে রোগ হয়, তো এটা গৌরী কাঞ্চলিকা তন্ত্রে এই বিষয়ে কি বলেছে, এটা দেবাদিদেব শিবের মুখের বাণী, আমার কোনো কথা না। মানে কোন নক্ষত্রে রোগ হলে কতদিন পর্যন্ত সেই রোগ থাকবে এবং সেই রোগের ভয়াবহতা কতটুকু, সেইটা আর কি। মৃত্যুতুল্য নাকি 1 মাস, নাকি 15 দিন, না 20 দিন যাবে। তো সেটা যদি আমরা একটু খেয়াল রাখি, আমার রোগ হওয়ার সাথে সাথে যদি আমরা পঞ্জিকা দেখে নক্ষত্রটা বুঝতে পারি, অ্যাট ফার্স্ট যখন হবে আর কি যে কোনো রোগ, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে আমার এই রোগটা কতটুকু আমার জন্য বিপজ্জনক। সেই বিষয়ে আজকে কথাবার্তা বলবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো দেখতে থাকুন, সাথেই থাকুন। যদি কৃত্তিকা নক্ষত্রায় রোগ হয় তাহলে 9 দিন, আপনার রোগটা 9 দিন থাকবে। রোহিণী নক্ষত্রে হলেও 3 দিন থাকবে, মানে 3 দিন 3 রাত আর কি। মৃগশিরা নক্ষত্রে হলে 5 দিন। আদ্রা নক্ষত্রায় হলে রোগীর মৃত্যু হতে পারে, মানে এটা খুব খারাপ। আদ্রা নক্ষত্রে হলে পূর্ণবসু আর পুষ্য নক্ষত্রায় যদি হয় তাহলে 7 দিন, কি 7 দিন। অশ্লেষায় 9 দিন, মানে 9 দিন 9 রাত আর কি। মঘা নক্ষত্রায় যদি হয় তাহলে মৃত্যুও হতে পারে, মানে এটাও খুব খারাপ। বেশ কিছু নক্ষত্র আছে, ওই সমস্ত নক্ষত্রে যদি অসুখ বিসুখ আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে অসুখের মানে ধরনটা আপনার কীরকম। পূর্ব ফাল্গুনি 2 মাস, আর উত্তরা ফাল্গুনিতে 15 দিন, মানে 15 দিন। হস্ত নক্ষত্রায় যদি রোগ উৎপন্ন হয় তাহলে 7 দিন। আর চিত্রা নক্ষত্রে হলে 15 দিন। স্বাতী নক্ষত্রে হলে 2 মাস। আর বিশাখা নক্ষত্রে যদি হয় তাহলে 20 দিন অসুখ আপনার থাকবে, তন্ত্র বলছে আর কি। অনুরাধা নক্ষত্রে হলে 10 দিন। জ্যৈষ্ঠা নক্ষত্র হলে আধা মাস, মানে 15 দিন। এবং মূল নক্ষত্রে এবং পূর্বাষাঢ়ে, মূল নক্ষত্রে যদি হয় সেটা খারাপ, মৃত্যু হতে পারে। এবং পূর্বাষাঢ়ে 15 দিন। উত্তরাষাঢ়ে 29 দিন। শ্রবণীতে 2 মাস। ধনিষ্ঠায় 15 দিন। এবং শতাভিষাকে যদি হয় তাহলে 10 দিন। তো এইভাবে আপনার হিসাব করতে হবে যে আপনার কোন নক্ষত্রে কী হচ্ছে। আর যদি পূর্বাভাদ্রায় হয় তাহলে 29 দিন। উত্তরা ভাদ্রায় যদি হয় তাহলে 3 দিন। রেবতীতে হলে 10 দিন। আর অশ্বিনীতে যদি হয় তাহলে 1 দিন। অশ্বিনীতে হলে 1 দিন। আর মরণী নক্ষত্রে যদি হয় তাহলে বুঝতে হবে আমার আয়ুকাল শেষ হয়ে এসেছে। তো এইভাবে আপনার নক্ষত্র দেখে, যখনই রোগ হয় নক্ষত্র দেখে আপনার বুঝতে হবে যে আমার রোগের ধরনটা কোন ধরনের, কতটুকু আমার জন্য ভয়ঙ্কর। তো সেইভাবেই আপনারা মানে তার প্রতিকারগুলো করবেন। তো এর সাথে আবার দিনও আছে, দিন নিয়ে আমি আজকে বলছি না, ঠিক আছে, দিন নিয়ে আজকে বলছি না। আবার আমি বলবো কোনো সময় দিনের দিন এবং নক্ষত্র একত্রিত করলে তার ভয়াবহতা কতটুকু বা ভালো মন্দ কতটুকু, অসুখ বিসুখ হলে সেই বিষয়ে পরবর্তী আরেকটা
ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।